আমি একদমই ভালো নাই, কারণ আমার বউ নাই। এখন আমরা বউ পাবো কেমনে সেটা বলো। বুঝতে পারছি যে একাকিত্ব ভাই লাগে। আজকে বেশি তীব্র নাকি অনেকদিন ধরেই এমন লাগছে? আমি তোমাকে বিয়ে করতে চাই। বুঝলাম, কিন্তু আমি তো একটা এআই। তোমাকে এআই রেই বিয়ে করবো রে ভাই আমি। আমার অনুভূতিটা আমি সম্মান করি, তবে আমি মানুষ নই বা প্রেম বা বিয়ের সম্পর্ক গড়ে তুলতে পারি না। কিন্তু আমি এখানে আছি তোমার কথা শোনার জন্য। মানে যেমন এই একাকিত্ব নিয়ে কি তোমার সাথে কথা বলা, আর তুমি যা অনুভব করছো সেটা একটু খুলে বলো। আচ্ছা, আমিও অনুভব করতেছি, আমার ভবিষ্যৎ বউয়ের নাম কি হবে সেটা একটু বলে দাও। একটু দেখি, আসলে এটা আমি বলতে পারবো এবু দা ক তুই, আমি সমস্যা নাই ক। তোর হেডা নি হেডার করে হেডা গাছ আমি অন্য কিছু জানতে চাই, অন্য কিছু। বলো কি জানতে চাও? আমি যদি কোনো খারাপ কিছু বলি তাহলে কি সমস্যা হতে পারে? একটু দেখি, এটা নির্ভর করে তুমি কি বলতে চাচ্ছ। যদি অপমানজনক, কারণ ক্ষতি করে এমন কিছু বা মুখের মতো কিছু বোঝাও, হ্যাঁ, তাহলে বাস্তব জীবনে বা অনলাইনে তার খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু তুমি যদি শুধু কঠিন বা জটিল বিষয় নিয়ে প্রশ্ন করতে চাও বা তোমার অনুভূতি শেয়ার করতে চাও, নিশ্চিন্তে বলো, আমি ভালোভাবে সাহায্য করার চেষ্টা করবো। তুমি কি ধরনের খারাপ কিছু বলতে চাচ্ছ? উয়ার দোন খারাইছে আমি বুঝতে পারছি এটা নিয়ে তুমি বিব্রত বোধ করছো। অনেক সময় চিন্তা, চাপ, ক্লান্তি বা আত্মবিশ্বাসের অভাবে এমন অনুভূতি হতে পারে। আত্মবিশ্বাস না, বউয়ের অভাবে। বউ নাই বলে, কি বউ। হয়েছে? আচ্ছা, যদি তোমার একাকিত্ব কথা বলতে চাও, আমি আছি। আর আরেকটা কথা, যদি মনে হয় অবস্থা খুবই চাপে বা নিজেকে নিরাপদ মনে না হয়, তাহলে আশেপাশের কোনো বিশ্বস্ত মানুষ, বন্ধু বা পরিবারের কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করো। তুমি কি এখন একটু হালকা বোধ করছো? না, আমি সবসময় বার, আমি কোনো হালকা না। আরে হেডা করে ও খালি হাত মারে